আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। মানুষের মনের আশা বড়ই অদ্ভুত। কখনো টাকা, কখনো শান্তি, কখনো রিজিক, কখনো সন্তান, কখনো সফলতা। অনেকেরই দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ফল হচ্ছে না। আজ আমি যে ৩টি ছোট্ট সূরা নিয়ে কথা বলবো, এই ৩টি ছোট্ট সূরা ঘুমানোর আগে পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ হওয়া, দুশ্চিন্তা দূর হওয়া, রিজিকের দরজা খুলে যাওয়া, এসব বিষয় অত্যন্ত দ্রুত ঘটে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ৩টি সূরাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতে নিয়ম করে পড়তেন এবং তার প্রিয় উম্মতকেও পড়তে বলেছেন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখুন। প্রিয় দিনী ভাই বোন, আপনি আজ রাত হয়তোবা খুব কষ্ট নিয়ে ঘুমাতে যাবেন। হৃদয়ে চিন্তা, মাথায় সমস্যা, জীবনের চাপ, ভবিষ্যতের ভয়। কিন্তু আজকের রাত আপনার জীবনের একটি নতুন সূচনা হতে পারে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি আজ রাতে শুধু এই ৩টি সূরা পড়েন, ইনশাআল্লাহ সকাল হওয়ার আগেই আপনার মনের সেই আশা, সেই ইচ্ছে, সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আর তার দরবার থেকে ফেরত চলে আসবে রহমত, শান্তি ও বরকত, যদি নিয়ম মেনে দোয়ার আমলটি করেন। কেন এই ৩ দোয়া এত শক্তিশালী, এটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই ৩টি সূরা আল্লাহর পক্ষ থেকে একটি রক্ষা কবচ। আপনি এগুলো পড়লে শয়তান দূরে থাকে, মানুষ ও জিনের ক্ষতি দূর হয়, আপনার মন ও হৃদয় পরিষ্কার হয়, আপনার দোয়া দ্রুত কবুল হয়, ঘুম গভীর, শান্ত প্রশান্ত হয়, সকালটা হয় রহমত ও সুসংবাদে ভরা। তাই এই ৩টি সূরা যুগ যুগ ধরে মুসলমানদের জীবনে সুরক্ষা, শান্তি আর দোয়া কবুলের আমল হিসেবে পরিচিত। এই ছোট্ট ৩টি দোয়া বা সূরা হচ্ছে সূরা ইখলাস। অর্থাৎ প্রথমে যে সূরা সেটি পড়তে হবে সেটি হলো সূরা ইখলাস। এই সূরাটি আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে থাকে। এটি পড়লে আল্লাহর বিশেষ দোয়া নেমে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, সূরা ইখলাস পুরো কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা রিজিক, আশা পূরণ, শান্তি এই সব কিছু চান, তাদের জন্য এটি আলো হয়ে আসে। তাই আমাদের এই সূরাটি নিয়ম মেনে পড়তে হবে। কিছুক্ষণের মধ্যে নিয়মটিও বলে দেব ইনশাআল্লাহ। ২ নম্বর সূরা হচ্ছে সূরা ফালাক। এ সূরা জাদু, হিংসা, কুফরি নজর এগুলো থেকে আপনাকে রক্ষা করবেন। যারা জীবনে বারবার বাধা পান, কাজ গড়ে ওঠে না কিংবা সফল হন না, কারো চোখ লাগে, বদনজর এসবের শিকার হন, তাদের জন্য এই সূরা ফালাক একটি শক্তিশালী ঢাল তিনি ভাই বোনেরা। এবং সূরা নাস ৩ নম্বরে, এই সূরা মানুষের যারা শয়তানি বিভিন্ন ধরনের আপনার সঙ্গে করে থাকেন বা আপনাকে কুফরি করে থাকেন, কিংবা আপনার দুশ্চিন্তা, আপনার মানসিক অস্থিরতা যেগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে থাকেন। যারা কষ্টে, মানসিক চাপে, ভয় ফিকিরে ভোগেন, এই সূরা নাস তাদের হৃদয়ে শান্তির আলো জ্বালায় দিনী ভাই বোনেরা। তাই অবশ্যই এই সূরাটিও আপনাকে পড়তে হবে। এবং রাতে ঘুমানোর আগে এই আমলটি করার সম্পূর্ণ পদ্ধতিটি আমি এবার শিখিয়ে দিচ্ছি দিনী ভাই বোন। একটি আমল ঠিক নিয়মে করলে ফল ভিন্ন রকমও হয়। তাই এজন্য পদ্ধতিটি মনোযোগ দিয়ে আপনি শুনুন বা মনে রাখুন। প্রথম ধাপ, হাত দুটি সামনে তুলুন, অর্থাৎ হাতের তালু এমনভাবে রাখুন যেন দোয়া চাইছেন, যেভাবে আমরা 2 হাত তুলে দোয়া করি। দ্বিতীয় ধাপে একবার করে পড়বেন। ১ নম্বর সূরা ইখলাস, ২ নম্বর সূরা ফালাক এবং সূরা নাস। এই মোট ৩টি সূরা একবার করে আগে পড়ে নেবেন। ৩ নম্বর ধাপে যেটা করবেন, দোয়া করার মতো করে হাতে ফুঁক দিবেন, অর্থাৎ 2 হাতে ফুঁক দিবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন। অর্থাৎ 3টি সূরা পড়ার পরে হাতে হালকা করে ফুঁক দিতেন। ৪ নম্বর ধাপে আপনার পুরো শরীর মুছে ফেলবেন। কিভাবে? সামনের অংশ থেকে, যেমন মুখ, মাথা, বুক, কাঁধ, বাহু বা পা পর্যন্ত, এভাবে পুরো শরীরের উপর হাত বুলিয়ে নেবেন। এটি হলো প্রথম রাউন্ড বা প্রথম কাজ। এভাবে পঞ্চম ধাপে মোট 3টি রাউন্ড বা 3 বার করতে হবে আপনাকে। অর্থাৎ 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফুঁক দিবেন, তারপর পুরো শরীর মুছবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমি সহজ করে আবারও বলছি। প্রথমে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ার পরে আপনি 2 হাতে ফুঁক দেবেন, যেভাবে মুনাজাত করার মতো হাত তুলি সেভাবে। তারপরে পুরো শরীর, সামনের অংশ থেকে যেটা বললাম, মুখ, তারপরে মাথা, তারপরে বুক, কাঁধ, বাহু এগুলো পর্যন্ত, পা পর্যন্ত পুরো শরীরই আপনি একবার মাসহ করবেন। তারপরে আবারও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিয়ে আবারও মাসহ করবেন। এভাবে আবারও একবার করবেন, অর্থাৎ 3 বার আপনাকে এভাবে করতে হবে তিনি ভাই বোনেরা। এরপর
30 থেকে 40 সেকেন্ডের মতো চোখ বন্ধ করে দোয়া করবেন। এটাই আসল সময় যখন দোয়া আরশে পৌঁছায়। আল্লাহকে বলবেন, এভাবে বলতে পারেন যে, হে আল্লাহ, আজকে রাতে আমার মনের যেসব আশা, দুঃখ, কষ্ট আছে আপনি সব সহজ করে দিন। আপনার রহমতে আমার জীবন বরকতময় করুন। আমাকে দুশ্চিন্তা, ভয়, অস্থিরতা থেকে নিরাপদ রাখুন। আমার জন্য কল্যাণ ও সুসংবাদের দরজা খুলে দিন। এই দোয়া যত মন থেকে আপনি করবেন তত দ্রুত ফল মিলবে ইনশাআল্লাহ। কেন সকাল হওয়ার আগেই ফল আসে এই বিষয়ে অনেকেই জানতে চান। অনেকেই জানতে চান যে রাতে পড়লে সকালে ফল হয় কেন বা ফল পাওয়া যায় কেন। কারণ ঘুমানোর সময় মানুষের আত্মা আল্লাহ তাআলার কাছে ফিরে যায়। যে বান্দা ঘুমানোর আগে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে দেয় তার দোয়া দ্রুত কবুল হয়। ফজরের আগে আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। তাই রাতে পড়া আমল সকালে সুসংবাদ নিয়ে ফিরে আসে। অনেকে বলেন সকালে উঠেই মনটা হালকা মনে হয়, দুশ্চিন্তা কমে যায়, রিজিকের দরজা খুলে যায়, নতুন সুযোগ আসে কিংবা নতুন কোনো সুসংবাদ পান। এগুলো সবই আল্লাহর রহমত মনে করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, আপনি আজ রাতটা আল্লাহর হাতে তুলে দিন। ঘুমানোর আগে 3টি সূরা মন থেকে পড়ুন, দোয়া করুন, চোখের পানি ফেলুন। আপনি মন খুলে বলুন যে, হে আল্লাহ, হে আমার রব, আপনি ছাড়া আমার তো আর কেউ নেই। দেখবেন সকাল হওয়ার আগেই মহান রব আল্লাহ তাআলা চাহে তো আপনার মন হালকা করবেন এবং আপনার কোনো নতুন পথ তৈরি করে দেবেন, দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আপনাদের সকলের জন্য, যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিংবা যারা কমেন্টে দোয়া চান, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের আশা এই ছোট্ট আমলের উসিলায় পূরণ করেই দেন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমল করার এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি গোল করে দিচ্ছি, এখানে চাপ দিয়ে রাখুন। নতুন ভিডিওগুলো আপনার আর মিস হবে না ইনশাআল্লাহ, কারণ আমরাই সর্বপ্রথম নতুন ভিডিওগুলো তৈরি করে থাকি। যারা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।